ফুটবলে গত রাতটা ছিল আর্জেন্টাইনদের দখলে। বেশ কিছু আর্জেন্টাইন ফুটবলার গত রাতে তাদের ক্লাবের হয়ে অসাধারণ কিছু পারফরমেন্স করছে, সেগুলো নিয়েই কথাবার্তা বলবো। শুরুটা করতে চাই মার্সের জিরোনামা রুল্লিকে নিয়ে। মার্সে ন্যান্তেসের কাছে ম্যাচটা 2-0 গোলে হেরে গেছে। মাত্র 56 মিনিটে মার্সের 9 জনের দলে পরিণত হয়েছে, 2টা রেড কার্ড তারা কনসিড করছে। ন্যান্তেস পুরো ম্যাচে একের পর এক অ্যাটাক করছে, 2-0 গোলে তারা জয় পাইছে। তবে ন্যান্তেসের এই যে একের পর এক অ্যাটাক, এগুলা কিন্তু জিরোনামা রুল্লির কাছে এসেই থেমে গেছে। পুরো ম্যাচে সিনের প্রাচীরের মতো ছিল। অসাধারণ 7টা সেভ সে করছে। 2টা গোল কনসিড করার পরেও ম্যাচের সবচেয়ে বেশি রেটিং প্রাপ্ত প্লেয়ার ছিল জিরোনামা রুল্লি। আর্জেন্টিনার গোলকিপিং পজিশনে আমার কাছে মনে হয় যে বড় স্বস্তির জায়গা, যে এইখানে আপনার গোলপোস্টে এমিলিয়ানো মার্টিনেজ থাকবে, তার ব্যাকআপ হিসেবে আরেকজন বিশ্বমানের গোলকিপার জিরোনামা রুল্লি আছে। দলের যে কোনো বিপদের মুহূর্তে রুল্লি মাঠে নেমে দলকে সেভ করতে পারে, ওই বিশ্বাসটা রুল্লির উপরে আছে, ওই ভরসাটা করাই যায়। কারণ রুল্লি যেভাবে মার্সেতে প্রতিটা ম্যাচ এসে পারফর্ম করতেছে, প্রতিটা ম্যাচ এসে নিজেকে প্রুভ করতেছে। এমিলিয়ানো মার্টিনেজ যদি না থাকতো তাহলে রুল্লি কিন্তু আর্জেন্টিনার গোলপোস্টে একদম অটো চয়েস থাকতো, প্রথম চয়েস হিসাবে সে থাকতো। মার্সের আরেকজন ফুটবলারকে নিয়ে কথা বলা দরকার, তিনি হচ্ছেন ফাকুন্দো মেদিনা। একটা লম্বা ইনজুরিতে ছিল। ন্যান্তেসের আগের ম্যাচটাতে ইনজুরি থেকে ব্যাক করে মাঠে নামছে, অল্প গেম টাইম পাইছে। আর ন্যান্তেসের ম্যাচটাতে হচ্ছে ফাকুন্দো মেদিনা স্টার্টিং লাইন আপে ছিল, পুরো ফার্স্ট হাফ সে মাঠে ছিল। ওইভাবে ভালো কিছু করতে না পারলেও কিন্তু তার মাঠে ফেরাটা আমার কাছে মনে হয় যে আর্জেন্টাইন কোচ স্কালোনির জন্য একটা বড় স্বস্তি। কারণ আর্জেন্টিনার লেফট ব্যাকে নিকোলাস ট্যাগলিফিকোর ব্যাকআপ হিসেবে কিন্তু এখনো ভালো কাউকে পাওয়া যায় নাই। সেখানে ফাকুন্দো মেদিনার মতো একজন ফিজিক্যাল ফুলব্যাককে কিন্তু অবশ্যই আর্জেন্টিনার স্কোয়াডে দরকার আছে। নিকোলাস ট্যাগলিফিকোর পারফেক্ট ব্যাকআপ হইতে পারে ফাকুন্দো মেদিনা। এরপরে পাবলো মাফিয়াও মায়ারকার হয়ে অসাধারণ একটা ম্যাচ খেলছে। এরপরে হচ্ছে এনজো ফার্নান্দেজ, ম্যানচেস্টার সিটি এবং চেলসির ম্যাচটাতে এনজো ফার্নান্দেজ গোল করছে। যখন আসলে সবাই ভাবতেছিল যে ম্যানচেস্টার সিটি ম্যাচটা 1-0 গোলে জিততে যাচ্ছে, পূর্ণ 3 পয়েন্ট তারা পেতে যাচ্ছে, ঠিক তখনই আপনার চেলসির ত্রাণকর্তা হয়ে আসে এনজো ফার্নান্দেজ। চেলসির জন্য আসলে এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, কারণ চেলসির বর্তমানে তালমাতাল অবস্থা। তাদের যেই কোচ এনজো মারেস্কা, তাকে স্যাক করা হয়েছে এবং অস্থায়ী একজন কোচকে এই ম্যাচের দায়িত্ব দেওয়া হয়েছে। এরকম একটা মুহূর্তে ম্যানচেস্টার সিটির ঘরের মাঠ থেকে 1 পয়েন্ট নিয়ে আসা, এটা চেলসির জন্য অনেক বিশাল ব্যাপার। আর এখানে এনজো ফার্নান্দেজ একটা ক্রেডিট দিতে হয়, যেভাবে 2025 সালটা সে শেষ করছে, 2026 সালটাও কিন্তু সেভাবেই সে শুরু করছে। গোল দিয়েই 2026 সালটা সে শুরু করছে। এরপরে লাউতারো মার্টিনেজ, ইন্টার মিলানের গোল মেশিন, সেও কিন্তু গত রাতে একটা গোল পাইছে। সিজনটা আসলে লাউতারো মার্টিনেজ দারুণভাবে শুরু করছিল। এরপরে কিছু ম্যাচে অফর্মে ছিল, ইনজুরি ছিল এবং লাস্ট কয়েকটা ম্যাচেই সে আবার তার পুরনো রিদমে ফিরে আসছে। এরপরে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে আপনার জুলিয়ানো সিমিওনও কিন্তু একটা অ্যাসিস্ট পাইছে। সবকিছু মিলিয়ে একটা আর্জেন্টাইনময় রাত ছিল। আর সামনে বিশ্বকাপ আসতেছে, আর্জেন্টিনার এসব ফুটবলারদের পারফরমেন্স কিন্তু আমাদেরকে অনেক বেশি আশাবাদী করতেছে 2026 বিশ্বকাপ নিয়ে। আর্জেন্টিনার ফুটবলারদের এরকম অসাধারণ পারফরমেন্স চলতে থাকুক। ধন্যবাদ সবাইকে।